যত রমজান এসেছে মাথায় টুপি তুলবেন না, এরকম সুরত সিরাত এবং কর্ম আমরা বাকি 11 মাস আপনাদের কাছে দেখতে চাই। স্বচ্ছতার ধারাবাহিকতা ঠিক রাখবে, কোন ব্যক্তি কোন গোষ্ঠী কারোর দিকে ঝুলে পড়বেন না, ঝুঁকে পড়বেন না। এই যে নির্বাচন গেল, যদিও ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং যাই বলেন এগুলো মেকানিজম হয়েছে, কিন্তু গণতন্ত্রের বিজয় হয়েছে আমি মনে করি। আমার জীবনে তো আমি প্রথম ভোট দিলাম, কেমন করে দেওয়া লাগে আমি তো জানতামও না, এবার দিয়ে অন্তত শিখলাম। আগামীতে ধারা যেন অব্যাহত থাকে, মানুষ তাদের পছন্দের প্রার্থী যারা তাদেরকে ভোট দেওয়ার সুযোগ অন্তত এবার পেয়েছি। যদিও কিছু কিছু বিভাগে কিছু কিছু জায়গায় এগুলো পছন্দের জায়গায় দেওয়ার পরেও বা পছন্দের জায়গায় দেওয়া যায়নি, সেটা আলাদা বিষয়। কিন্তু আমার কুষ্টিয়াতে অন্তত সদর আসনের ব্যাপারে আমরা যতটুকু খোঁজ খবর নিলাম বা পেলাম, আপনাদের সারাদিন ওই দিন অ্যাক্টিভিটিস যা পেয়েছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য পরিশ্রমী এবং মেধাবী চৌকস সাংবাদিকদের কারণে কুষ্টিয়াতে স্বচ্ছ সাংবাদিকতার ধারা রচিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে লিখিত বিষয়গুলো আপনারা দেন মানুষের সামনে এবং ভিডিও ক্লিপ যেগুলো আসে, এই ব্যাপারে কোরআনে কারিমে একটা কড়া বার্তা আছে। আমি আপনাদের স্মরণার্থে এটা বলতে চাই, সূরা কলমে আছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমি কলমের কসম করলাম। সর্বপ্রথম আল্লাহ এই জিনিসটাই বানিয়েছেন, এই জন্য সেই জিনিসের কসম করে তিনি জানিয়েছেন যে সাংবাদিকরা যা লেখে এবং এই লিখিত জিনিসের কসম, ওনারা যা লিখে যায় ওনারা হয়তো দুনিয়ায় থাকবে না, কিন্তু এই লিখিত জিনিস থাকবে। এই জন্য আপনাদের কসম দিয়েছি, আর আপনারা যা লিখে যান ওই লিখিত জিনিসের কসম দিয়ে এখানে অনেকগুলো কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছে। এই জন্য যা লিখবেন এইটাই হয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, অথবা এটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটাই আপনাকে হয় মানুষ বানাবে, না এটাই আপনাকে অমানুষ বানাবে। আগামীতে আমরা চাই আপনারা স্বচ্ছতার ধারাবাহিকতা ঠিক রাখবে, কোন ব্যক্তি কোন গোষ্ঠী কারোর দিকে ঝুলে পড়বেন না, ঝুঁকে পড়বেন না। অন্যায় যেটা অন্যায় বলা লাগবে, ন্যায় যেটা ন্যায় বলা লাগবে। আমি ঢাকা থেকে আসার পরে কয়েকটা জিনিস দেখলাম কুষ্টিয়াতে, তার ভেতরে হাসপাতালটা, এর যতগুলো অনিয়ম আমি অ্যাকশন নিলে ওই সময়ই নিতে পারতাম, কিন্তু কিছু কিছু মানুষ ওনারা বলছে যে কিছু হবে না, কিছু হবে না। এই ধারণাটা এসেছে আপনাদের কারণে, কারণ এর আগে যারা ছিল তারা এরকম কিছু বলার পরে হয়নি, আর আপনারা ওইভাবে লিখেছিলেন, এই কারণে তাদের এই বিশ্বাস যে কিছু হবে না। কিন্তু আমি সাফ বলছি, আমার এক কথা কিন্তু 100 কথার সমান, অত কথা আমি বলি না। আমি যা বলবো যেটা বলবো এটা আমি 100% চেষ্টা করবো করার। সরকারি দল বিরোধী দল ওটা আমি বুঝি না। সাংবাদিক ভাই বলছিলেন না, সাগর ভাই, যে আমার 4.5 লাখ ভোটার, সবাই আমার, কে ভোট দিয়েছেন কে দেননি ওটা অতীতের পাস্টের জিনিস বাদ দিন। আমি আগামীতে এই 5 বছর যদি থাকি, এই 4.5 লাখ মানুষকে আমার নিজের আপন ভাই আপন বোনের মতো আমি চালাতে চাই। আপনাদের সাহসিকতা এবং সাহায্য আমার খুব দরকার সামনে। আপনারা আশা করছি সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন। আপনারা যে মহান পেশায় আছেন, এই পেশাটা যেখান থেকে তথ্যগুলো সোর্সগুলো নিয়ে এসে জনগণের সামনে জাতির সামনে দেবে, সেই কাজটা যে ইবাদত আমরা অনেকে মনে করি না। যদিও আজকে অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা এটা ইবাদত মনে করে। তাই আমরা চাই এই পরিবেশ যেন এই বাকি 11 মাসও থাকে। শুধু রমজান এসেছে মাথায় টুপি তুলবেন না, আমরা বাকি 11 মাসও এখন যেরকম পাচ্ছি এরকম সুরত সিরাত এবং কর্ম আমরা বাকি 11 মাস আপনাদের কাছে দেখতে চাই। আপনারা দিতে পারবেন না ইনশাআল্লাহ?